মাত্র 5 মিনিটে আমি বানিয়ে ফেললাম এমন একটি খাবার যেটা খেতে অনেক টেস্টি ছিল। তো চলো এটা আমি কি করে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এট ফার্স্ট আমরা আলুগুলোকে কেটে প্রথমে সিদ্ধ করেছিলাম একটু নুন দিয়ে, সেই সবের ক্লিপ কিন্তু নেওয়া হয়নি। তো তারপর আমি কিন্তু এখানে আলু ভাজছিলাম একটু পেঁয়াজ দিয়ে। তারপর আলু ভাজা হয়ে গেলে দেখো কড়াইতে দিয়ে দিলাম রুটি। আলু ভাজাগুলো তুলে নিয়ে তারপরে দিয়েছি রুটিটা। আমি জানি না তোমরা কারা কারা এরকম রুটি ভাজা খেয়েছো আগে কখনো, বাট তোমরা যদি একবার এই রুটি ভাজা ট্রাই করো তাহলে তোমাদের বলছি খুবই দারুণ লাগবে। আমারও কিন্তু দারুণ লেগেছিল খেতে। তারপর রুটিটার মধ্যে আলু ভাজাগুলো আমরা ঢেলে দেবো। তারপর ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়তে হবে। খুব একটা বেশি ইনগ্রিডিয়েন্টস দিইনি, বাট এটা না খেতে খুবই দারুণ হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। আর একটা জিনিস তোমাদের বলে দিই, আমি কিন্তু এর মধ্যে কোনো রকম হলুদ ইউজ করিনি। তোমরা এই রেসিপিটা ট্রাই করলে তোমরা আরও অনেক কিছু অ্যাড করতে পারো এর মধ্যে। তোমরা যেন এটা ভেবো না যে আমি এর মধ্যে নুন দিইনি, কারণ নুন দেওয়ার ক্লিপ দেওয়া হয়নি। তারপর আমি টেস্ট করে দেখলাম আর সত্যি বলছি খুব অসাধারণ হয়েছে। এতটা ভালো লেগেছে আমার, শুধু আমারই না আমার বাড়ির সবারই ভালো লেগেছে। আমি নিজে রান্না করেছি বলে বলছি না, এটা তোমরা ট্রাই করতে পারো। খুবই দারুণ একটা রেসিপি, 5 মিনিটে একবার ট্রাই করে দেখো, আশা করছি খুবই ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। বাই।